নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। নিয়ে হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন একটা মাংসর রেসিপি। তো কি মাংস সেটা কিন্তু বুঝতে পারবেন না, না দেখালে বা না বললে। তো চলুন দেখতে থাকুন। এটা কিন্তু একেবারেই অন্যরকমভাবে রান্না করব। পদ্ধতিটা মানে নিজস্ব একেবারেই আমার একেবারেই নিজস্ব একটা রেসিপি। তো আপনারা দেখতে থাকুন। মাংসটা এটা কিন্তু হ্যাচারি মাংস। তো বড়, বড় করেই কাটা আছে। তো আমি ভালো করে নুন, হলুদ, তেল করে মাখিয়ে দিয়েছি। আগে ধুয়ে নিয়েছিলাম। তো দেখুন, দেখে বুঝতে পারছেন কি? এটা হ্যাচারি, কিন্তু অ্যাকচুয়ালি এটা হ্যাচারি মুরগি। তো একেবারে কিন্তু একটু অন্য রকমভাবে রান্না করব। এরকম রান্না আশা করছি করেছেন কিনা আমি জানি না। তো হ্যাচারি মুরগি কিন্তু এইভাবে রান্না করলে ভীষণ সুন্দর হয়। তো কড়াইতে আমি দিয়ে দিলাম সরষের তেল, গরম হয়ে গেছিল। ফোড়নে দিলাম গোটা গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো ফোড়নটা দেখুন সুন্দর হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এইভাবে আমি কিন্তু আপনারা ভাববেন হয়তো নরমালি রান্না করছি, কিন্তু না। আ তো আমার রান্নাটা মানে কিভাবে করছি আমি তো বলেইছি, একেবারে নিজস্ব। এটা একটা অন্যরকমভাবে রান্না। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে এখানে। তাহলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে বানালাম। এর জন্য টেস্ট হয় কিন্তু দুর্দান্ত। মানে কি বলবো? যেটা ডবলের ডবল টেস্ট হয়, এইভাবে যদি আমরা রান্না করে থাকি। তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম রসুন। রসুনটাকে আমি মানে থেতো করে দিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। এটাকেও আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে রসুনটা। মসলা যতটা সুন্দর করে আমি সবসময় বলি যে মসলা যতটা মানে ভালো করে কষিয়ে আমরা তৈরি করব, ততই কিন্তু যেকোনো রান্নার টেস্ট কিন্তু দারুণ হয়। তো স্বাদেও বাড়ে। তো দিয়ে দিলাম আমি দুটো, এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো ছিল, সেটাকে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর আদা আর এখানে শুকনো লঙ্কা আমি বেটে দিয়েছিলাম, তো সেটাই আমি দিয়ে দিলাম। তো এই রান্নাটা কিন্তু একটু অন্যরকমভাবে বানাবো, তার জন্য কিন্তু আপনাদেরকে দেখতে হবে। তো এখানে দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো ১ চামচ, জিরে গুঁড়ো ১ চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো। তো এবারে এটাকেও ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে। এইভাবে যদি আমি যেভাবে রান্নাটা করছি, এইভাবে যদি আপনারা রান্না করে থাকেন, তো আশা করছি ডবল স্বাদ পাবেন। যখনই কোনো শক্ত মাংস বানাবেন, সেটা হ্যাচারি হোক বা আপনারা মটনেও ট্রাই করতে পারেন। তো মটনে এত কিছু করার প্রয়োজন পড়ে না। যদি মনে হয় করতে পারেন, অসুবিধে হবে না, বরং ভালো হবে। আরো অনেক ধরনের মুরগি আছে যেগুলো শক্ত, তো সেভাবেও রান্না করতে পারেন। মসলা কিন্তু আমার রেডি হয়ে গেছে। প্রেসার কুকারে আমি দিয়ে দিলাম হ্যাচারি। হ্যাচারি মুরগিটা ভীষণ শক্ত হয়, তার জন্য কিন্তু একটু প্রেসারে করে নিলে ভালো হয়। তো আমি নুন, হলুদ, তেল মাখানো দিয়ে দিলাম হ্যাচারি মুরগির মাংসটা, আর দিয়ে দিলাম কিছু আলু। আর এখানে আমি কিন্তু মসলা দিচ্ছি। যে মসলাটা আমি রেডি করে রেখেছিলাম, পুরোটা কিন্তু দেব না, অর্ধেকটা দেব। অর্ধেকটা দিয়ে আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি কিন্তু সিটিটা মারবো। দেখুন আমি কিন্তু আর একটুও জল দিলাম না। কারণ অলরেডি চিকেনেও জল বেরোবে, যে হ্যাচারি মুরগি আরকি, তাতেও জল বেরোবে। আর মসলা দিলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে আমি সিটি মেরে দিয়েছি। এখন আমি খুলে নিচ্ছি। দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একদম কিন্তু গলা সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। কড়াতেও কিন্তু একটু কষাতে হবে, সেই হিসাবে কিন্তু সিটিটা মারবেন। আমার প্রেসার কুকার খুব একটা ভালো মানে সিটি ধরে না, তার জন্যই আমার কিন্তু ৩ টে সিটি দিয়েছি। আপনারা ২ টো যে যেমন প্রেসার কুকার অনুযায়ী কিন্তু দেবেন। আমার ৩ টে সিটি দিয়ে আমি রেখেছিলাম পুরোটা। তারপরে দিলাম ধরুন না ৪ টাই সিটি। তো সেই হিসাবেই আপনারা মানে নিজের প্রেসার কুকার অনুযায়ী দেবেন। তো পুরো চিকেনটাকেই আমি হ্যাচারির মুরগিটাকে আগে চিকেন বারবার চিকেনই হচ্ছে, অবশ্যই এটা চিকেন। তো দিয়ে দিলাম কড়ার মধ্যে সেদ্ধ করা মাংসটা। তো এখন এটাকে কিন্তু পুরো ঢাকা দিয়ে সুন্দর করে আবারও আমি বেশ ১০-১৫ মিনিট খানিক আমি রান্না করব। যতক্ষণ না একেবারেই তেল ছেড়ে যায় আর মানে একেবারেই জলটা না শুকিয়ে যায়। সেই পর্যন্ত কিন্তু এবারে এটাকে কষিয়ে নেব। তো ভালো করে কিন্তু কষাতে হবে। যেহেতু আমি আগে কষাইনি, মসলার সঙ্গে সিটি মেরেছি, তার জন্য কিন্তু এর স্বাদ হয় দুর্দান্ত। কারণ পুরো মসলা কিন্তু মাংসের সঙ্গে একেবারে সুন্দরভাবে ঢুকে যায়। আর যে চিকেনের যে জুসটা ছিল প্রেসার কুকারে, সেটাও আমি একটু দিয়ে দিলাম, একটু ছিল অল্প। জল দেওয়ার দেখেছেন বিশেষ প্রয়োজন পড়ে না। আর এখন দিয়ে দিলাম
কষিয়ে রেখেছিলাম সুন্দর মানে চিকেনটা, তার উপরে দিয়ে দিলাম ঝোলের জন্য জল। তো এটা ফুটিয়ে নেব। অবশ্যই কিন্তু এইভাবে আপনারা করেছেন কিনা জানি না। এইভাবে যদি করে খান মানে দুর্দান্ত হবে রেসিপিটা। দিয়ে দিলাম আমি শাহি গরম মসলা অল্প করে। আপনারা চাইলে দেবেন, নাহলে স্কিপ করে যেতে পারেন। দুর্দান্ত হয় এইভাবে রান্না করলে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ। পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার মানে যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন চ্যানেলটিকে। আর যদি ইউটিউবে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা লোভনীয়, টেস্টেও কিন্তু দুর্দান্ত হয়। বললাম না ডবলের ডবল। তো আপনারা অবশ্যই কিন্তু এইভাবে একবার হ্যাচারি মুরগি রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখা হবে আবার কোনো একটা নতুন দিনে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। নমস্কার।